আপা চট করে ঢোকার আগেই গদি ছাড়লেন চুপ্পু। বঙ্গভবন থেকে উপড়ে ফেলা হলো ফ্যাসিবাদের শেষ পিলার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দিল্লির গোপন আস্তানায় বসে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনা ভেবেছিলেন ডিসেম্বরে চট করে দেশে ঢুকে তিনি হয়তো বঙ্গভবনের ভেতরে থাকা তার শেষ দোসরকে কাজে লাগাবেন। কিন্তু তার সেই দিবা স্বপ্নে আক্ষরিক অর্থেই শেষ পেরেকটি ঠুকে দিল বর্তমান সরকার। আপা চট করে দেশে ঢোকার আগেই চরম নাটকীয়তার মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন ফ্যাসিবাদের শেষ প্রাতিষ্ঠানিক খুঁটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আর এই পদত্যাগের মধ্য দিয়েই রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তর থেকে চিরতরে মুছে গেল পতিত স্বৈরাচারের শেষ চেনা মুখটি। বঙ্গভবন থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে ৭৬ বছর বয়সী শাহাবুদ্দিন চুপ্পু অটোনমিক নিউরোপ্যাথি নামক এক জটিল স্নায়বিক রোগে ভুগছেন, যার কারণে তিনি মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন। আর এই চিকিৎসার দোহাই দিয়েই শুক্রবার নিজের ৫ বছর মেয়াদের ঠিক মাঝপথে তিনি গদি ছেড়েছেন। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ফাঁস করেছে এর পেছনের আসল এবং হাড়হিম করা পলিটিক্যাল থ্রিলার। রয়টার্সের ৩টি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনার সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কারণেই মূলত রাষ্ট্রপতির উপর পদত্যাগের এই প্রবল চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা যখন ডিসেম্বরে দেশে ফেরার স্ট্যান্ডবাজি করেন, তখন বঙ্গভবনের ভেতরে এই পুতুল রাষ্ট্রপতিকে নিয়ে সরকারের অস্বস্তি চরমে পৌঁছায়। তারেক রহমান সরকারের মাস্টার স্ট্রোক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ পদত্যাগ নয়, এটি মূলত তারেক রহমান সরকারের এক নিখুঁত মাস্টার স্ট্রোক। আগামী ডিসেম্বরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা দেশে ফেরার আগে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণভাবে ফ্যাসিবাদ মুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ এটি। জাতিসংঘের হিসাব অনুযায়ী ১৪০০ মানুষের রক্তে হাত রাঙানো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনার শেষ ভরসা ছিল এই চুপ্পু, যাকে ২০২৩ সালে বিনা ভোটে জোর করে রাষ্ট্রপতি বানিয়েছিল আওয়ামী লীগ। আজ সেই প্রতীকী ও প্রাতিষ্ঠানিক শেষ সুতোটিও নির্মমভাবে কেটে দেওয়া হলো। পরিস্থিতি কতটা রুদ্ধশ্বাস ছিল তা স্পিকারের মুভমেন্ট দেখলেই বোঝা যায়। চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজুদ্দিন আহমেদ নির্ধারিত সময়ের ২ দিন আগেই তড়িঘড়ি করে শুক্রবার দেশে ফিরে আসেন। তিনি শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করার সাথে সাথেই সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই এখন রাষ্ট্রের সর্বোচ্চ পাহারাদার। আজ দেশের মানুষ পরিষ্কার দেখছে, স্বৈরাচারের শেকড় যতই গভীরে থাকুক না কেন, গণ অভ্যুত্থানের পর সেই শেকড় উপড়ে ফেলতে খুব বেশি সময় লাগে না। শাহাবুদ্দিন চুপ্পুর এই বিদায়ের পর এখন পুরো বাংলাদেশের নজর দুটি প্রশ্নের দিকে। বঙ্গভবনের নতুন অধিপতি কে হচ্ছেন? আর রাষ্ট্রের ভেতরে নিজের সব দালালকে হারিয়ে ফাঁসির দড়ি সামনে রেখে আপা কি সত্যি ডিসেম্বরে দেশে ফেরার সাহস করবেন, নাকি এটি কেবলই তার আরেকটি ব্যর্থ প্রলাপ?